জন্মদিনের আগের রাতে সাহসী পোস্ট অভিনেত্রী স্বস্তিকা দত্তের। ফুলে গেছে মুখ, পিসিওসির সমস্যায় ভুগছেন অভিনেত্রী। জন্মদিনের নারীর শরীরের সমস্যার কথাই প্রকাশ্যে আনলেন পর্দার বিদ্যা ব্যানার্জি। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। 23শে এপ্রিল অভিনেত্রী স্বস্তিকা দত্তর জন্মদিন সেলিব্রেট হয়েছে বিদ্যা ব্যানার্জির সেটে। হ্যাঁ বন্ধুরা, প্রফেসর বিদ্যা ব্যানার্জির শুটিং করে গিয়েছেন অভিনেত্রী, আর শুটিং সেটেই হয়েছে তার জন্মদিনের সেলিব্রেশন। একবার মেকআপ রুমে কেক কেটেছেন, তো আরেকবার সহ অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কেক কেটেছেন বিদ্যা ব্যানার্জির সেটে। অভিনেত্রীর জন্মদিনের সেলিব্রেশনের পাশাপাশি একটি দুঃসাহসিক পোস্টও করেছেন। জন্মদিনের রাতে অভিনেত্রী শেয়ার করেছেন তার ছবি, তার সঙ্গে অভিনেত্রী প্রকাশ্যে এনেছেন নারী শরীরের সমস্যার কথা। অভিনেত্রী তার লেখায় লিখেছেন, তিনি এখন জীবনের আর অভিনয়ের এক নতুন অধ্যায় পা রেখেছেন ঠিকই, কিন্তু তার এই পথ চলা সহজ নয়। গত কয়েকদিন ধরেই তিনি লড়াই করছেন পিএমএস এবং পিসিওসির সাথে। পিরিয়ডের আগে এই অসহ্য যন্ত্রণা, মেজাজ হারানো আর হরমোনের ভারসাম্যের অভাব তাকে ব্যতিব্যস্ত করে তুলেছে। খোলা মুখ আর ব্রণকেও ভালোবাসা যায়, তার কথাই উল্লেখ করেছেন অভিনেত্রী তার লেখায়। গ্ল্যামার জগতের নায়িকা হয়েও নিজের খুঁতগুলোকে লুকিয়ে রাখেননি। প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী এই সমস্যাগুলিকে তার সামাজিক মাধ্যমে অনুরাগীদের সামনে। তিনি স্বীকার করেছেন এই শারীরিক সমস্যার কারণে তার মুখ ফুলে গেছে। গ্লাস স্কিন নয়, বরং মুখে দেখা গিয়েছে ব্রণ। কিন্তু এই অবস্থাতেও তিনি ভেঙে পড়েননি, বরং নিজের এই ব্রণগুলোকে তিনি ভালোবেসে আপন করে নিয়েছেন। স্বস্তিকার কথায় খুব বিরক্ত লাগছে, মনে হচ্ছে সব ছেড়ে ছুড়ে বাড়িতে দৌড়ে যায়, কিন্তু তার মধ্যেও শো চালিয়ে যেতে হবে। কষ্ট হলেও কাজ থামাননি পর্দার প্রফেসর বিদ্যা ব্যানার্জি। তাকে দেখা গিয়েছে শুটিং ফ্লোরে। হাজারো যন্ত্রণা আর হরমোনাল ঘটিত খিটিখিটি মেজাজ নিয়েই অভিনেত্রী শুটিং চালিয়ে গিয়েছেন। স্বস্তিকা মনে করিয়ে দিয়েছেন, একজন অভিনেত্রী হওয়ার আগে তিনি একজন রক্ত মাংসের মানুষ, আর সেই মানুষের শরীরের এই অস্বাভাবিক নিয়মগুলোকে ঘৃণা নয়, বরং ভালোবাসা দিয়ে আলিঙ্গন করাই তার লক্ষ্য। অভিনেত্রীর অনুরাগীরা তার এই পোস্টে ভালোবাসায় ভরিয়েছেন। তার এই সাহসী পদক্ষেপের অনেকে জানিয়েছেন সাধুবাদ। অভিনেত্রী স্বস্তিকার জন্মদিন, তার জন্য রইল অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা। হ্যাপি বার্থডে স্বস্তিকা। দেখতে থাকুন প্রফেসর বিদ্যা ব্যানার্জি। এই ধারাবাহিকে আসছে নতুন মোড়। স্বস্তিকার জন্য শুভকামনা জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।